বন্ধুরা, এখন আমরা দেখব আদর্শ গ্যাস সম্পর্কিত একটি সমস্যার সমাধান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাত্র রাখা হচ্ছে, যেখানে হচ্ছে গ্যাসের অণুগুলো প্রতিনিয়ত ভাইব্রেট করছে অর্থাৎ কাঁপছে। তো এইখানে বলা হয়েছে এই গ্যাসের পাত্র সম্পর্কে কিছু তথ্য, যেমন বলা হয়েছে যে এর তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এইখানে যে গ্যাসটি রয়েছে সেটি হচ্ছে অক্সিজেন গ্যাস, এবং অক্সিজেন গ্যাস আর কি এই পাত্রটার ভর হচ্ছে 20 গ্রাম। তো আমাদেরকে জানতে চাওয়া হলো যে এইটার আয়তন কত, এই পাত্রটার আয়তন কত, অর্থাৎ গ্যাসের আয়তনটা বের করা মানে পাত্রের আয়তনটা বের করে ফেলা হবে। হ্যাঁ, আরেকটি তথ্য দেওয়া আছে 72 সেন্টিমিটার পারদচাপ। এখন কথা হচ্ছে 72 সেন্টিমিটার পারদচাপ আবার কী জিনিস? 72 সেন্টিমিটার পারদচাপ বলতে বোঝায়, ধরো এখানে একটা যদি ব্যারোমিটার থাকে, এখানে পারদের স্তম্ভের উচ্চতা হবে 72 সেন্টিমিটার। তো আমরা এখানে কি সূত্র ব্যবহার করতে পারি? আদর্শ গ্যাস সম্পর্কিত সূত্রটা খুব সহজেই ব্যবহার করতে পারি। কীরকম? PV = nRT। তো V = আমরা লিখতে পারি, যেহেতু গ্যাসের আয়তন বের করব, nRT ডিভাইড বাই এখানে বসিয়ে দিব P। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানে আমাদের কী কী দেওয়া আছে? পারদ উচ্চতা দেওয়া আছে, পারদের উচ্চতা দেওয়া আছে, কিন্তু পারদ চাপ কিন্তু দেওয়া নেই। এইটা কিন্তু একটি বিশাল ব্যাপার, যে এখানে আমাদের শুধু পারদের উচ্চতা দেওয়া আছে, পারদের চাপটা আমাদের বের করে নিতে হবে। তাহলে টেম্পারেচারটা দেওয়া আছে সরাসরি, যেটা আমরা বের করতে পারি T = 27 + 273 দিয়ে, অর্থাৎ ফলাফল আসবে 300 কেলভিন। এসআই এককে নিয়ে নিলাম, আমাদের এখানকে সব কিছুই এসআই এককেই বসাতে হবে। এখন একটা বিষয়, N মোল সংখ্যা, এটা তো আবার দেওয়া নেই, কিন্তু দেখো এখানে একটি তথ্য দেওয়া আছে যে কত গ্রাম অক্সিজেন আছে। তা আমরা জানি মোল সংখ্যা সমান W/m। W হচ্ছে গ্যাসের যে কোনো পরিমাণ ভর, আর m হচ্ছে গ্যাসের আণবিক ভর। এটা যে কোনো গ্যাস না, শুধু সবার ক্ষেত্রেই সত্য। তাহলে আমরা বলতে পারি যে এখানে গ্যাসের ভর হচ্ছে 20 গ্রাম, যেটাকে আমরা কেজিতে নিতে হবে কারণ এসআই এককে, তাহলে 20 × 10⁻³ কেজি। আর আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে এটাকে আবার 10⁻³ দিয়ে গুণ করলাম। তাহলে আমাদের n এর মানটা দাঁড়ালো 20/32। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের এই যে P এর মানটা কী হবে? P এর মানটা হবে হচ্ছে P = h/g। এখন একটা জিনিস করো, এটা কেন হলো? কারণ প্রেশার সমান আমরা জানি h/g। h দেওয়া আছে 72 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে নিব, 72 × 10⁻² হবে। পারদের ঘনত্ব হচ্ছে 13.6 কিলোগ্রাম/মিটার কিউব, সো এটা 10 কিউব করা লাগবে, আর এখানে g থাকবে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এই পুরো জিনিসটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা ফলাফলটি পেয়ে যাব। তো আমরা বসিয়ে দিই, এখানে থাকবে 20/32 ইন্টু গ্যাস ধ্রুবকের মান আমরা একটু আগে দেখেছি এসআই এককে 8.314, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, প্রেশারটা আমরা দেখেছি যে 72 × 10⁻² ইন্টু 13.6 ইন্টু 10 কিউব ইন্টু 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে চলো এখন এই মানটা আমরা ক্যালকুলেটারে বসিয়ে দেখি। এখানে আমরা বসাচ্ছি 20/32 ইন্টু 8.314 ইন্টু 300 কেলভিন, আর সবশেষ থাকছে প্রেশারের মানটা 72 × 10⁻² ইন্টু 13.6 ইন্টু 10 কিউব ইন্টু 9.8। তাহলে আমাদের ফলাফলটি আসতে হচ্ছে 0.016। বলো তো এটার একক কী হবে? যেহেতু এসআই একক, অবশ্যই গ্যাসের আয়তন বের করছি, তাহলে এই এককটা হবে মিটার কিউব। তাহলে এই সূত্র ব্যবহার করে সহজেই আমরা এই জাতীয় সমস্যার সমাধান করে ফেলতে পারি।